1000টা কাগজের সারস বানালে বেঁচে যেত হিরোশিমার এই মেয়ে। এই কাহিনী তোমাদের চোখে জল আনবে। 6ই আগস্ট 1945। মেয়েটার বয়স তখন মাত্র 2 বছর। তার নাম সাদাকো সাসাকি। জাপানের হিরোশিমায় বাড়িতে মায়ের কোলে ছিল সে। ঠিক সেই সময় 1.5 কিলোমিটার দূরে হতভাগ্য শহরটার উপর আজকে পড়ল পৃথিবীর প্রথম পারমাণবিক বোম। জানলা দিয়ে ছিটকে গেলেও আশ্চর্যজনকভাবে এই প্রচন্ড বিস্ফোরণে বেঁচে গেল সে। প্রথমে কিছুই বোঝা যায়নি, কিন্তু ঠিক 10 বছর পর তার শরীরে ধরা পড়ল লিউকেমিয়া, রেডিয়েশনের ক্ষতিকারক প্রভাব। সাদাকো শুনেছিল যে জাপানি লোকবিশ্বাস অনুসারে কেউ যদি বানাতে পারে 1000টা কাগজের সারস, তাহলে তার ইচ্ছে পূরণ হয়। রোগ মুক্তির কামনায় দিন রাত ধরে সাদাকো শুরু করলো কাগজের সারস বানাতে। 1টা, 2টো, 100, 500, শেষ পর্যন্ত 644টা কাগজের পাখি বানিয়েই তার বন্ধুরা পাখিগুলো বানিয়ে তার কবরের ওপর রেখেছিল। 12 বছরে একটা নিষ্পাপ নিরপরাধ ছোট্ট প্রাণ ঝরে গেল, কিন্তু কেন? না, কিছু মানুষের যুদ্ধ করার জন্য। আজও আমরা যারা যুদ্ধের জন্য মুখিয়ে থাকি, তারা কি সাদাকোদের মতো হাজার হাজার শিশুদের কথা মনে রাখি? এই ভিডিও এই প্রশ্নটা করার জন্য, ভবিষ্যতে যাতে কাউকে আর সাদাকো না হতে হয়। তাই ভিডিওটা যত পারো শেয়ার করো। আর এই বিষয়ে তোমার কি মনে হয় সেটাও কমেন্টে আমাদের জানাতে পারো।